বান্দরবান সদরে বিদ্যুতের স্পর্শে মা ও মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চিম্বুক পাহাড়ের রাংলাই হেডম্যান পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উকেনু মার্মা জানান, দীর্ঘদিন ধরে রাংলাই পাড়ায় ট্রান্সফরমারের সমস্যা ছিল। রবিবার বিদ্যুৎ বিভাগের লোকজন মেরামতের কাজ করলেও রাতে ট্রান্সফরমারের সাথে সংযুক্ত অধিকাংশ ঘরে শর্ট সার্কিট হয় বলে অভিযোগ রয়েছে। তখন ঘরের সুইচ বন্ধ করতে গিয়ে উরকান ম্রো ও তার মেয়ে তুমলে ম্রো ঘটনাস্থলেই মারা যান। আহত হন একই পাড়ার আরেক বাসিন্দা রমেন ম্রোক। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যান তিনিও। এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, কিভাবে এই শর্ট সার্কিটে ৩ জন মারা গেল, এই বিষয়ে আসলে বিদ্যুৎ বিভাগের লোকজনের কোনো গাফিলতি আছে কিনা? দীর্ঘদিন ধরে তো ট্রান্সফরমারটি ত্রুটিযুক্ত ছিল, তো সেটি সারানো হয়নি কেন? আসলে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এবং এখানকার স্থানীয়দের যে অভিযোগ, তারা বলছেন যে সেই রাংলাই চেয়ারম্যান পাড়া যেখানে ট্রান্সফরমারটিতে আসলে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, সেটি তারা নানাভাবে টাকাটা দিয়ে আসছে সেটি ঠিক করার জন্য, কিন্তু এটি ঠিক করা হয়নি নানা অজুহাতে। এটি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এবং গতকাল কি সন্ধ্যার দিকে কিন্তু একটি টিম যায় সেখানে, আমরা সেটি জানতে পেরেছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে। সেখানে যাওয়ার পরেই তারা কোনো রকম করে সেখানে ঠিকঠাক করে আসে, সে ধরনের কথা কিন্তু বলছেন স্থানীয় বাসিন্দা। কিন্তু রাতে 9:30টার পর হঠাৎ করে ট্রান্সফরমারটি একটি বিকট শব্দ শোনা যায় সেখানকার স্থানীয় বাসিন্দারা, এবং এর পরবর্তীতেই দেখা যায় যে এই যে সকল যে ট্রান্সফরমার দিয়ে যে বিদ্যুতের তারগুলো গিয়েছে, সেই তারের যে পোস্টগুলো রয়েছে, ইলেকট্রিক পোস্টগুলো রয়েছে, সেই প্রতিটা পোস্টে কিন্তু আগুন ধরে যায় বলে আমরা জানতে পেরেছি। এবং এর পরবর্তীতে আসলে যে যার ঘরে যারা আছেন তারা সুইচ অফ করতে যায়, এই সুইচ অফ করতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং এই দুর্ঘটনাটির রাতে আনুমানিক 10টার দিকে ঘটনাটি হয় বলে আমাদেরকে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এবং সেখানে আমরা জানতে পেরেছি যে একই পরিবারে 2 জন নিহত হয়েছে বিদ্যুৎ স্পৃশে। প্রথমে একটি ঘরে তার মা গিয়েছে, 71 বছর বয়সী। তিনি শর্ট সার্কিট হওয়ার পরেই, তার বিদ্যুৎ স্পৃশ হওয়ার পরেই তার মেয়ে যাওয়ার পরেই কিন্তু সেখানে আরও একটি বিস্ফোরণ হয় সেই মিটারের কাছাকাছি। এর পার্শ্ববর্তীতে কিন্তু আরেকজন যিনি, সেও তুমলে রৌমেন ম্রো, সেও আহত হয়েছে। তাহলে আহত অবস্থায় কিন্তু বান্দরবান সদর হাসপাতালে আনা হচ্ছিল, এবং সেখানে আনার পরেই মেডিকেলের ডাক্তাররা বলেন যে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করার জন্য। সেখানে কিন্তু রাস্তার পথে তিনি মারা যান। তো আজ সকাল থেকে কিন্তু ঘটনার পরপরই আমরা বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং ইমার্জেন্সি যে সংযোগ রয়েছে সেখানেও কথা বলার চেষ্টা করেছি। সেখানে কোনোভাবেই সেখানে নির্বাহী প্রকৌশলী এবং সেখানে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু জানায়নি, এবং তারা মুঠো ফোনও কিন্তু ধরছেন না। তো সর্বোপরি যে এখানকার স্থানীয় বাসিন্দা বলছেন এবং সেখানকার চেয়ারম্যানরা বলছেন যে এখন বর্ষার মৌসুমে আসলে অতি শীঘ্র এই ট্রান্সফরমারটি ঠিক করা দরকার। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেখানকার আশেপাশে যে কয়েকটি পাড়া রয়েছে, সেখানে যে ট্রান্সফরমার দিয়ে আসলে বিদ্যুতের সংযুক্তি গিয়েছে এই পাড়াগুলোতে, আর সেখানেও গতকালকে কয়েকটি বাড়িতে এই ধরনের ঘটনা, শর্ট সার্কিটের মতো ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উকেনু তিনি জানিয়েছেন যে আহত অবস্থায় এখনো পর্যন্ত কাউকে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘরের মধ্যে যে ইলেকট্রিক তার রয়েছে সেগুলো পুড়ে গেছে বা মিটার নষ্ট হয়ে গেছে, এই ধরনের সংবাদ কিন্তু আমরা পাচ্ছি। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানে বিদ্যুতের স্পর্শে 3 জনের মৃত্যুর ঘটনা বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা।